তো এখানে আমি এ পর্যন্ত কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা শুরু করব। তার জন্য প্রথমেই আমি এখানে 3টি চেন করলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন যেখানে চেন করেছি সেম ঘরের ভেতরে এখানে 2টি ডাবল কুশি করব। একই ঘরে এখানে 2টি ডাবল কুশি করতে হবে, তাহলে একই ঘরের ভেতরে আমার এখানে 3টি ডাবল কুশি হয়ে গেল। এখানে 3টে ডাবল কুশি হয়ে গেল। এখন 1 2 3 4 5 আমি এখানে 5টি চেন করে নিলাম। 5টা চেন করে 1 2 2টি ঘর স্কিপ করতে হবে। 1 2 3 3 নাম্বার ঘরের ভেতরে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করলাম। 1 2 3 4 5 আবারও 5টি চেন করে নিলাম। 5টা চেন করে এখানে 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5 5টি চেন করে 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 5 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি। তো এখানে দেখুন 1 2 3 4 4টি ঘর হয়েছে। 1 2 3 4 5 এখানে 5টা হবে। এখানে আমি আরও 1 2 3 4 5 এখানে আবারও 5টি চেন করলাম। 5টি চেন করে 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে এখানে আমি ডাবল কুশি করব। এই ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করলাম। 1 2 3 এই ঘরের ভেতরে আমি 3টে ডাবল কুশি করে নিলাম। দেখুন এরকম হচ্ছে এই রাউন্ডটা। এখন এখানে আমি আবারও চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। এখানে ভালোভাবে খেয়াল করবেন 1 2 3 4 5 এখানে কিন্তু একটা ঘর হয়ে গেল। এখন আবারও 1 2 3 4 এখানে আমি এখন 4টি চেন করলাম। 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। 4টি করে চেন করব। 5টি করে চেন করলে বড় হয়ে যাচ্ছে, এজন্য এখানে আমি 1 2 আবারও 2টি ঘর স্কিপ করলাম। স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল কুশি। 1 2 3 4 4টি চেন করে 1 2 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। এখন আমি দেখব 1 2 3 4 4টে হয়েছে। 1 2 3 4 আবারও 4টি চেন করে 1 2 1 2 3 নাম্বার ঘরের ভেতরে ডাবল কুশি করতে হবে এখানে, তাহলে এখানে কিন্তু 5টি ঘর হয়ে গেল। 1 2 3 দেখুন এই রাউন্ডটা কিন্তু এভাবে করে কমপ্লিট করতে হবে।